বিভিন্ন রকমের মাদ্রাসা, কত প্রতিষ্ঠানের নাম বলবো। এখন প্রতিষ্ঠান হচ্ছে, শুধু হচ্ছে বিভিন্ন রঙে, বিভিন্ন নীতিমালায়, বিভিন্ন সিলেবাসে। আমাদের আশেপাশে কুঞ্জিরহাট এবং তার আশেপাশে বিভিন্ন নামে অসংখ্য মাদ্রাসা পরিচিত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলি সব কওমি মাদ্রাসা নাকি এর মধ্য থেকে কিছু কিছু কওমি মাদ্রাসা? হ্যাঁ, যদি কওমি মাদ্রাসা না জানেন, কওমি মাদ্রাসা না চেনেন, কওমি মাদ্রাসার পরিচয় না পান, তো সবগুলাকে আপনি কওমি মাদ্রাসা মনে করবেন। কোন একটা মাদ্রাসার ছাত্র কওমি আদর্শের বাহিরে গিয়ে অন্যায় করবে, আপনারা সকলে দোষ চাপিয়ে দিবেন কওমি মাদ্রাসার ছেলেরা এই অন্যায় করে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কওমি মাদ্রাসার মূল বুনিয়াদ হয়েছে দেওবন্দের সেই ডালিম তলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখিয়েছেন, কাসেম তুমি যে মাদ্রাসা করতে চাও, ইলমে দ্বীনের নূর এবং বাতি জ্বালাতে চাও এই দেওবন্দ মাটি ভারতবর্ষে, তুমি ওই যে দেওবন্দের ওই স্থানে ডালিম গাছ রয়েছে তার পাশে আমি দাগ দিয়ে দিলাম। সকালবেলায় গিয়ে সেখানে সেই দাগ অনুসরণ করে মাদ্রাসাতুস সুফা মসজিদে নববীর পিছন অংশে, রাসূলুল্লাহর জামানার যেই মসজিদে নববী, রাসূলের মসজিদে নববীর পিছন অংশে আমার মতো অধমকে আল্লাহ পাক কয়েকবার সেই সুফাতে নিয়েছেন। আমি সরাসরি সুফা মাদ্রাসার বাউন্ডারিতে সাহাবা আজমাইন যেখানে বসে ওহী নাজিল যতটুকু হতো ততটুকু শিখে নিতেন, তাফসির ব্যাখ্যা শিখে নিতেন এবং মুখস্থ করে নিতেন একে অপরের থেকে। সেই পবিত্র জায়গাটুকুর নাম হচ্ছে সুফা। সুবহানাল্লাহ। সেই জায়গায় গিয়েছি, সেখানে নামাজ পড়েছি, সেখানে কোরআনে কারিম তেলাওয়াত করেছি, অনেকবার করেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেই সুফা মাদ্রাসার অংশ হিসেবে দেওবন্দ, ভারতবর্ষের এই দেওবন্দের এই স্বনামধন্য প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান সমগ্র পৃথিবীকে আলোকিত করেছে, সেই দেওবন্দ মাদ্রাসা থেকে সূচনা হয় কওমি মাদ্রাসার এই দেওবন্দি পরিচিতিতে। তারও পূর্বে কওমি মাদ্রাসা ছিল ভিন্ন পরিচয়ে, আমি সেদিকে যাব না। আমি শুধু দেওবন্দ মাদ্রাসা ভারতের, সেই ভারতের দেওবন্দি পরিচয়ে যেই কওমি মাদ্রাসাগুলো ভারতবর্ষে রয়েছে, এই ভারতবর্ষের কওমি মাদ্রাসার অবদান নিয়ে অল্প সময় আলোচনা করব, আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কওমি মাদ্রাসার ছাত্র ওস্তাদরা রাতের বেলায় ভোর 4টা বা 4:30টায় ওঠে, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে ওস্তাদ ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য অঝর ধারায় কান্না করে, চোখের পানি ঝরাতে ঝরাতে বুক ভাসিয়ে ফেলে এই কথা বলে, আল্লাহ আদম থেকে এ পর্যন্ত যত ইমানদার মানুষ কবরে অথবা কোথাও মৃত্যুর পরে তার সমাহিত করা হয়েছে, সাগরে, স্থলে, নদ নদী অথবা খাল বিল, যে যেখানে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে অথবা যে যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের আরওয়াহ পাকে আমার এই সওয়াবের অংশ থেকে পৌঁছে দিয়ে তাদেরকে জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। আপনি চান নাই, কিন্তু দোয়া করে কি করে না? জোরে বলেন, জোরে বলেন না, করে কি করে না? এই কওমি সূর্য সন্তানরা রাতের গভীরে তাহাজ্জুদে ক্রন্দন করে আপনাদের জন্য। প্রত্যেকটি এলাকায় কওমি সূর্য সন্তানরা রাতের গভীরে, আপনি চাবেন না তারপরও দোয়া করছে। কেন দোয়া করছে? রাসূলের আদেশ। দুনিয়ার সকল মুসলিমদের জন্য দোয়া করলে আল্লাহ পাক প্রত্যেক মুসলিমের সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সে আশায়, জাতির হেদায়েতের আশায়, জাতির জন্য কান্না করে ক্রন্দন করে আপনি আছেন বেফিকির, আপনার জন্য কান্না চলতেছে। সমাজকে আল্লাহ হেফাজত করতেছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অগ্নিবৃষ্টি, শিলাবৃষ্টি দিয়ে ভূমিধ্বস করে বিভিন্ন অঞ্চলকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ভূমিকে, আমাদের এই ক্ষুদ্র অংশটুকু পৃথিবীর বাংলা নামক অংশটুকু বড় ধরনের আযাব গজব থেকে হেফাজত করতেছেন না? করতেছেন না? জোরে বলেন। আল্লাহ পাক করতেছেন। কিসের অবদান? রাতের কান্না,
দিনের বেলায় সন্ধ্যাবেলায় সারাদিন কোরআনে হাকিমের তেলাওয়াত, কোরআনে হাকিমের তেলাওয়াত, কোরআনের আমলের বাস্তব অনুসরণ কওমি মাদ্রাসার সূর্য সন্তানরা দিতেছেন। কওমি মাদ্রাসার সূর্য সন্তানরা তাদের ছাত্রদেরকে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি বানানোর জন্য তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরা জুমার দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। তন্মধ্যে হতে এই আয়াতের মধ্যে মৌলিক 4টি দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কয়টি? আরো জোরে বলেন কয়টি? সেই 4টি মৌলিক দায়িত্বের বাস্তব অনুশীলন হয় কওমি মাদ্রাসায়। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসায় বাস্তব অনুশীলন হয় কোরআনে হাকিমের সূরাতুল জুমআর। আমি মুবারাকা যে আয়াত তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব, তোমাদের মহান সৃষ্টিকর্তা ওই সত্তা যিনি উম্মি মানুষগুলার মধ্যে, আনপর মানুষগুলার মধ্যে যারা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করেনি, কোনো মাদ্রাসা স্কুলে পড়াশোনা করেনি, কোনো সার্টিফিকেট অর্জন করেনি, যাদের কোনো সার্টিফিকেট নেই, যাদের কোনো চাকরি নেই, গ্রাম্য মানুষ যারা কোনো লেখাপড়া শিখেন নাই আর লেখাপড়া করেননি, তাদের মধ্য থেকে একজন উম্মি নবী, একজন উম্মি রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? 4টা মৌলিক দায়িত্ব দিয়ে। জোরে বলেন কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী তাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবেন, কোরআনে হাকিমের পবিত্র আয়াত তেলাওয়াত শিখাবেন। কি শিখাবে? আমার সাথে আপনাদের একমত হতে হবে। যে নবী তার সম্প্রদায়ের কওমকে, তার উম্মতকে পবিত্র কোরআনে হাকিমের আয়াতগুলিকে তেলাওয়াত শিখাবেন। এই তেলাওয়াত শেখানোর দায়িত্ব সারা বাংলাদেশের ভিতরে যেগুলি রয়েছে কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলোকে জনসাধারণ এবং কওম ও সম্প্রদায় তাদের মাসিক চাঁদা, বাৎসরিক চাঁদা, সাপ্তাহিক চাঁদা দিয়ে মাদ্রাসার বেতন চালায়, মাদ্রাসার নির্মাণাধীন ব্যবস্থা করে, মাদ্রাসার মাঠ ভরাট করে, মাদ্রাসায় হেফজখানা তৈয়ার করে, কিতাবখানা তৈয়ার করে, গরিব ছাত্রদের খানার ব্যবস্থা করে। জোরে বলেন করে কি করে না? আরো জোরে বলেন, করে থাকলে জোরে বলেন করে কি করে না? কারা করে? কওম। কওম মানে সম্প্রদায়, এলাকার মানুষ। কওম মানে কি? কওম শব্দের অর্থ কি? এলাকার মানুষ। এই মাদ্রাসাগুলোতে অনুদান করে কারা? এলাকার মানুষ। এই জন্য এগুলার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেছেন? কওমি মাদ্রাসা মানে কি? এলাকার মাদ্রাসা। এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসা কি প্রাইভেট প্রতিষ্ঠান না এলাকার প্রতিষ্ঠান? আরো জোরে বলেন। এলাকার। এখানে ছাত্রদেরকে কি শিখায়? কোরআন শিখায়। জোরে বলেন কি শিখায়? কোরআনের তেলাওয়াত আপনারা সকাল সন্ধ্যা এখান থেকে রাস্তায় হাঁটা চলা অবস্থায় শুনতে পান কি পান না? আরো জোরে বলেন পান কি পান না? তাহলে এই আয়াতের বাস্তব অনুশীলন হয় কি হয় না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কওমকে এবং সম্প্রদায়কে, উম্মাকে, উম্মি মানুষগুলাকে যারা মাদ্রাসায় পড়াশোনা শিখে নাই, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা শিখে নাই, যারা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন বড় মুফতি মুহাদ্দিস হয় নাই, এই জনপদের মানুষগুলাকে আত্মশুদ্ধির মেহনত করে। কিসের মেহনত? জোরে বলেন আত্মশুদ্ধি। আমার সাথে বলেন আত্মশুদ্ধির মেহনত। তাদের কলবে শিরক আছে কিনা এই নিয়ে চিন্তা করে, বয়ান দেয়, সুন্দর সুন্দর বয়ান দেয়। তাদের অন্তরের মধ্যে যেন শিরক না থাকতে পারে,
তারা যেন হুতুম পেশার আওয়াজ শুনে বিচলিত না হয়।